প্রযুক্তি আমাদের অজান্তেই বদলে দেয় জীবন। আর একটা পর্যায়ে প্রযুক্তি নির্ভরতা তৈরি হলে জীবন থেকে যন্ত্রপাতিকে আলাদা করে ভাবাই যায় না। বেইজিংয়ের বাসিন্দারাও এখন দিনে দিনে হয়ে উঠছেন প্রযুক্তি নির্ভর। বেইজিংয়ের ব্যবসায়ী ওয়ান ছানইউ লক্ষ্য করেছেন আধুনিক প্রযুক্তি এবং ডিজিটালাইজেশন দ্বারা চালিত রূপান্তরগুলো তার জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই জড়িয়ে গেছে। সেই গল্প শোনা যাক তার মুখেই। সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি এবং ডিজিটালাইজেশনের অগ্রগতি পোশাক, খাদ্য এবং বাসস্থানের ক্ষেত্রে আমার দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাবিত করেছে। পোশাকের জন্য অনেক বিক্রেতা পোশাক ফিট হবে কিনা তা জানতে ব্যবহার করছেন ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ। এটি পোশাক বিক্রির সময় বাঁচায়। আমার কাজের রুটিন বেশ কড়া। রেস্তোরাঁগুলোয় খাবারের অর্ডার দিয়ে এখন অনলাইনেই অপেক্ষা করা যায়, তাই টেক আউট অনেক সুবিধাজনক হয়ে উঠেছে। আবার আমার একটা বিড়াল আছে, সেটাকে এখন একটি অ্যাপের মাধ্যমে দূর থেকে খাওয়াতে পারি। যখন দূরে থাকি তখন যে কোনো সময় আমার বাড়ির অবস্থাও দেখতে পারি। আবার এই ডিজিটাল পরিবর্তন যে সব শহরে একই রকম হবে তাও নয়। এক এক শহরের মানুষ অভ্যস্ত হয়ে পড়ছেন এক এক উদ্ভাবনে। থিয়েন রুও কাজ করেন ব্যাংকিং খাতে। তিনি একবার গিয়েছিলেন উহান শহরে অফিসের কাজে। সেখানে মুগ্ধ হয়েছিলেন স্বয়ংক্রিয় সব প্রযুক্তির উত্থান দেখে। উহানে আমি অনেক ডিজিটাল ও স্মার্ট অ্যাপ্লিকেশনের প্রয়োগ দেখেছি। রাস্তায় প্রচুর চালকবিহীন ট্যাক্সি ছিল এবং হোটেলে ডেলিভারি রোবট দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। আমি একবার একটি চার্জারের অনুরোধ করেছিলাম, আর সেটা আমার দরজার সামনে এনে দিয়েছিল একটি রোবট। লেই চিয়ানথাও কাজ করেন একটি গণমাধ্যমে। তার প্রতিদিনকার ব্যবহৃত প্রযুক্তির মধ্যে ফোনটাই কাজে আসে বেশি। জীবন আজকাল খুব সহজ হয়েছে। যা দরকার হয় তা হলো ফোন, কারণ এটিতে সব করা যায়। মোবাইল পেমেন্টের কথা না বললেই নয়। এমনকি আমার অ্যাপার্টমেন্টটাও ফোনে একটি ট্যাপ করে আনলক করতে পারি। অনলাইনে ছুটির দিন সংক্রান্ত কর্মকাণ্ড বুক করাও বেশ সুবিধাজনক। জীবনযাত্রায় পরিবর্তন আনা এসব প্রযুক্তি শুধু জীবনকে আরামদায়ী কি করছে না, সেই সঙ্গে বাঁচিয়ে দিচ্ছে গুরুত্বপূর্ণ কর্মঘণ্টা। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।